আমি ৭ তারিখ পবিত্র ঈদুল আজহা উপলক্ষে ঢাকা শহরের বিভিন্ন হাটগুলোতে কোরবানির পশু আসা শুরু হয়েছে। তেজগাঁও শিল্পাঞ্চল এলাকার অন্তর্গত ঢাকা পলিটেকনিক্যাল ইনস্টিটিউট খেলার মাঠে এটি বিশাল একটি গরুর হাট। এই গরুর হাটে বিভিন্ন ধরনের পশু আসছে, আমরা দেখতে পাচ্ছি ইতিমধ্যেই পশু আসা শুরু হয়েছে এখানে। তো আমরা এখানকার যারা কর্তৃপক্ষ আছে তাদের কাছে আমরা আসলে আজকে জানতে চাইবো যে এখানকার পরিস্থিতি কী এবং কবে নাগাদ পুরোপুরি এখানে পশু আসা শুরু হবে এবং এবার পশুর দাম কেমন, ব্যবস্থাপনা কেমন, সার্বিক বিষয় নিয়ে আমরা তার কাছে জানতে চাইবো। এবং আনুমানিক কত পশু আসা এখানে ধারণা করছেন এবং যারা চিকিৎসক বা ব্যাপারী আছেন তাদের জন্য আসলে কী ব্যবস্থা করছেন, পশুদের চিকিৎসার জন্য? আপনারা জানেন যে আমাদের এই হাটটা মানে বর্তমান সময়ে ঢাকার একদম মিডল পয়েন্টে আছে এবং এই জায়গায় আসার জন্য চতুর্দিক থেকে ভালো সুযোগ সুবিধা আছে, চতুর্দিকেই রাস্তা আছে। আর সুযোগ সুবিধা বলতে আমরা ব্যাপারীদের জন্য পর্যাপ্ত স্পেস রেখেছি, টয়লেটের ব্যবস্থা রেখেছি, ওদের গোসলের ব্যবস্থা রেখেছি, ওদের খাবারের জন্য আশেপাশে অনেকগুলো হোটেল আমরা স্থাপনা করেছি টেম্পোরারিভাবে। আর আপনারা দেখছেন যে গত 2-3 দিন যাবৎ প্রচুর বৃষ্টি হয়েছে, কিন্তু আপনারা হাটের মধ্যে হাঁটলে দেখবেন যে আমরা কিন্তু পানি নিষ্কাশনের সুষ্ঠু ব্যবস্থা করেছি। আপনারা হাঁটলে দেখবেন যে কোথাও এখনও পানি জমে নাই। তো আমরা আশা রাখি যত বৃষ্টি হোক আমাদের এই মাঠের আমাদের পরিচ্ছন্নতা কর্মীরা হিউজ পরিমাণে আছে এবং এই মাঠকে শুষ্ক রাখার জন্য সব ধরনের ব্যবস্থা আমরা করেছি। এবং আমরা নিরাপত্তা ব্যবস্থার জন্য আমাদের র্যাব, পুলিশ, এসবি, আর্মি ক্যাম্প সব জায়গায় যোগাযোগ হয়েছে। আমরা স্থানীয়ভাবে যে আমাদের যে স্বত্বাধিকারী ইজারাদার মোহাম্মদ মনিরুজ্জামান, উনি এলাকার লোকাল সন্তান, আমি ওই এলাকার লোকাল। তা আমরা লোকালি আইন প্রশাসনিক সহ আমরা লোকালি আইন শৃঙ্খলা ব্যাপারীদের জন্য, ক্রেতা বিক্রেতা উভয়ের জন্য আমরা পর্যাপ্ত পরিমাণ ব্যবস্থা করেছি। আর্থিক লেনদেনের যে বিষয়টা বর্তমান সময় একটা অবস্থা মোটামুটি একটু ঝুঁকিপূর্ণ হয়ে গেছে, তো এই বিষয়টাকে মাথায় রেখে আপনারা এখানে লেনদেনের ব্যবস্থা কেমন করেছেন? লেনদেনের ব্যবস্থার জন্য এখানে একটা আমরা টেম্পোরারি ব্যাংকের ব্যবস্থা করেছি, সরকারিভাবে আইএফআইসি ব্যাংক, ঠিক আছে। আর আমি তো বললামই যে আমাদের প্রশাসনের প্রত্যেকটা স্তরে আমরা কথা বলেছি। আমাদের লোকাল ছেলেপেলেরা আছে, লোকাল গার্ডিয়ানরা আছে এবং আমাদের এই এলাকায় যে গত সংসদ নির্বাচন করেছে বিএনপির পক্ষ থেকে জনাব সাইফুল আলম নীরব, ওনার সাথেও আমরা বৈঠক করেছি। উনিও বলেছে যে এই লেনদেনের বিষয় এবং টাকা পয়সার ব্যাপারে এবং নিরাপত্তার বিষয়ে সর্বোচ্চ সতর্কতা আমরা অবলম্বন করবো ইনশাল্লাহ। মোটামুটি পশু আসা তো শুরু হচ্ছে, তো কত হাজার পশু আসতে পারে আনুমানিক ধারণা করছেন এবং শেষ পর্যন্ত যারা ক্রেতা আছেন তাদের সমাগম আসলে কেমন আশা করছেন? আমরা তো আশা করছি ভালো একটা সমাগমের জন্য, কারণ আপনারা জানেন যে ইতিমধ্যে আমাদের আফতাবনগর এবং মেরাদিয়ার 2টা হাট সরকারিভাবে বাতিল করা হয়েছে। তো সেই লক্ষ্যে আমরা সারা বাংলাদেশে আমাদের টিম পাঠিয়েছি প্রচারণার জন্য। অলরেডি পশু আসতে শুরু করেছে। তা আমরা আশা রাখি যে 20 থেকে 25 হাজার ক্রেতার চাহিদা আমরা পূরণ করতে পারবো ইনশাল্লাহ।